আসসালামু আলাইকুম। আজকে সারাদিন কি করলাম আর আমার পেজের জন্য কি কিনেছিলাম সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর রাস্তার পাশেই হওয়ার জন্য অনেক ধুলা আসে, তো ঝাড়ু দিয়ে ঝেড়ে নিতে হয় প্লাস মুছতে হয়। এতটা ধুলা থাকে আর কি, প্রতিদিন ঝাড়ার পরেও দেখা যায় যে অনেক ধুলা পড়ে যায় একদিন পরেই। তো এই জন্য আমি ভালো করে ঝেড়ে নিয়ে আবার ভালো করে মুছে নিচ্ছি। আর রমজান মাসে আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। তো এরপর হচ্ছে আমি পেজের কাজ করার জন্য এই জিনিসগুলো কিনেছিলাম আর কি। রওহা যেগুলো দেখাচ্ছে, এটা হচ্ছে একটা বিটার, আর হচ্ছে একটা বড় এলইডি বাল্ব, আর একটা হচ্ছে ট্রিপড। মানে ভিডিও করতে প্রবলেম হচ্ছিল, হাত দিয়ে ধরে ভিডিও করা অনেক কঠিন। আর হচ্ছে বিটারটা নিয়েছিলাম আমাদের কাজে লাগবে অনেক, এজন্য। তো রহা বেচারা হচ্ছে সেট করে দেখছে আর কি, যেটি কেমন হচ্ছে নাকি। তারপর লাইটটাকেও বের করতে পারতেছে না এরকম, তো বের করার চেষ্টা করতেছে। অবশ্যই ঝাঁকাঝাঁকি করে সে লাইটটাকে বের করে ফেলবে। আর হচ্ছে ট্রিপডটা, সেটাও সে খুলে ফেলবে আর হচ্ছে দেখাবে যে কি আছে এর ভেতরে। আমার থেকে বেশি রওহা এক্সাইটেড, মানে নতুন কিছু দেখলেই ও একটু এক্সাইটেডই হয় যে কি আছে না আছে খুলে দেখার জন্য বা দেখার জন্য। তো এরপর হচ্ছে আমি রওহাকে পাশে একজনের কাছে প্রাইভেট পড়াই, তো ওখানে রাখতে গেছিলাম। তো দেখলাম বাগানে হচ্ছে অনেক সুন্দর ফুল ফুটেছে, এখন ফুটেনি আর কি, কলি। আর এদিকে আমার শাশুড়ি আম্মা হচ্ছে রান্নার সব কিছু আয়োজন করে নিচ্ছে। অলরেডি এখন 3টার মতো বেজে গেছে। আমি হচ্ছে গোসল করে নামাজ পড়ে নিলাম। তো তারপর হচ্ছে এখানে ইফতারি বানানোর কাজ করছি, যেহেতু আমার শাশুড়ি মা একা একা এত কাজ করতে পারেন না। আর আমাদের হেল্পিং হ্যান্ড আছে, তারপরেও আমি কাউকে কষ্ট দিতে চাই না, একজনের উপর বেশি প্রেশার পড়ুক। আমরা সবাই মিলে সেজন্য করার চেষ্টা করি। তো এখানে আমি হচ্ছে ইফতারগুলো তৈরি করে নিচ্ছিলাম, আর দাদি হচ্ছে সব কিছু কাটা বাছা করে দিচ্ছিল যাতে আমার শাশুড়ি রান্না করতে পারে। তো আমার ইফতারিগুলো ভাজা শেষ, পেঁয়াজি, বেগুনি, কাবাব এগুলো সব কিছু ভেজে নিয়ে আমি হচ্ছে দোকানের জন্য বাটি রেডি করতেছিলাম। আমাদের বাসায় শুধু আমি আর আমার শাশুড়ি ইফতার করি, আর বাকি সবাই হচ্ছে ইফতারি দোকানেই করে। বাটিগুলো সেজে আমি প্রতিদিন পাঠিয়ে দিই, তো হচ্ছে ওরা ওখানে ইফতার করে নেয় সবাই। আর দাদির ইফতারটা দাদি হচ্ছে প্লেটে করে দাদির বাসায় নিয়ে যায়, এই রকম। তো হচ্ছে আমি এখন শরবতটা করে নেব। শরবতটা করা হয়ে গেলে আমি ভাবছিলাম যে আজকে একটু ফুচকা খাবো, তো এজন্য ওই ফুচকার কালাইটাও সিদ্ধ করে নিব, আর হচ্ছে ফুচকার টকটা বানিয়ে নিব, প্লাস ফুচকাতে কি কি লাগবে সে সব কিছুই আমি রেডি করে রেখে দিব। আর যাতে ইফতারের পর হচ্ছে আর কিছু করতে না হয়, ইফতারের পর আমরা শুধু রেস্ট নিতে পারি, আর অন্য কোনো কাজ থাকলে সেটা করতে পারি, রান্নায় যাতে আর না আসতে হয়। এই জন্য আমরা সব কাজ একদম ইফতারের আগেই শেষ করে ফেলি। আমি, দাদি, আমার শাশুড়ি সবাই মিলে। বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টার মধ্যে আমাদের সবগুলো কাজ কমপ্লিট হয়ে যায়। তো এটা একটা প্লাস পয়েন্ট মানুষ বেশি থাকার আর কি। একা একা থাকলে হয়তো একা এত কাজ করতে অনেক বেশি টাইম লাগতো আর অনেক বেশি পরিশ্রম হতো। তো আমাদের ইফতার করা শেষ, তারপর হচ্ছে রুমে এসে রওহার সঙ্গে একটু কথা বলতেছিলাম। বেচারা সারাদিন একা একাই থাকে বাসায়, তো আর অন্য কোনো ছোট বাচ্চা নেই। তো ওকে হচ্ছে একটু পড়াচ্ছিলাম, পড়ানো শেষ করে বললাম যে চলো আমরা ফুচকা খাই। ফুচকা খেলাম, খেয়ে আমরা দুইজন একটু হাঁটতে বের হলাম। এমনি রাস্তায় হাঁটাহাঁটি করব ভাবলাম, একা একা একদম বোরিং লাগতেছিল। তো আমরা দুইজন হাঁটতে বের হলাম, দেখলাম অনেক সুন্দর একটা চাঁদ উঠছে আকাশে। তারপর বাসায় চলে আসি, একটু খানিকক্ষণ বাইরে থাকার পর এসে খাওয়া দাওয়া করে নিই। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।